মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি। আর প্রত্যেক দিনই কিন্তু আমি ব্লগটা শুরু করে দিই রান্নাঘর থেকে। আর এখন কিন্তু সকাল, তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো একদম বিছনা টিছনা গোটানো হয়ে গেছে, বিছনা তোলা হয়ে গেছে। আর আজকে দিয়েছি কাঁথাগুলো মানে ব্ল্যাঙ্কেটগুলো একটু ছাদে রোদ্রে। তারপরে কিন্তু সকালবেলায় একদম চচ্চড়ি রান্না হচ্ছে, শিম আলু চচ্চড়ি। আর এখানটায় দেখো ডাক্তারে বলেছে বেদানা খেতে, তো তোমাদের দাদাভাই একটা 500-600 গ্রামের একটা বেদানা নিয়ে চলে এসেছে আমার জন্যে। আর ওই বেদানাটা সব নাকি আমার খেতে হবে। তারপরে কিন্তু এখানটায় সকালের ভাত খাবো বলে একদম পুরো ভাত তরকারি নিয়ে রেডি হয়ে গেছি, মা আর মেয়ে। তো মা মেয়ে দুজনা খাবো। সকালের টিফিন করছি এখন, আর এখন বাজে 10:30। তো 10:30টার সময় সকালের টিফিনটা সেরে নিলাম, আর আমাদের গরম ভাতই খাওয়া হয়। তারপরে দেখো পাঠিয়েছে দুখানা শিঙি মাছ। তো শিঙি মাছগুলো এবার কাটতে হবে। তো আমি শিঙি মাছ খুব একটা পছন্দ করি না, তবু এখন বাধ্যতামূলক খেতে হয়, কারণ ডাক্তারে বলেছে গায়ে রক্ত নেই। যদি মানে রক্ত হওয়ার মতন যদি কোনো ভিটামিন জিনিস না খাই, তা আবার ডাক্তার বলেছে রক্ত দিতে হবে, হসপিটালে ভর্তি করতে হবে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছ জামা কাপড় কাচতে দিয়েছিলাম, জামা কাপড় কাচা হয়ে গিয়েছে প্রায়, কিন্তু ডেটল দিতে ভুলে গেছিলাম, ওই জন্য ডেটল দিলাম। ডেটল দেওয়ার পরে কিন্তু ধোয়া হবে, হলেই হয়ে যাবে। তারপরে বসে গেছি মাছ কাটতে। আর মাছ কাটতে বসলে আমার ভীষণ চিন্তা হয় যে মাছের কাঁটা যদি মারে তখন আমি কি করবো। আর শিঙি মাছ কাটা ভীষণ ভয়ের ব্যাপার। আর আমার শাশুড়ি কেটে দেয়, তো এখন শাশুড়ির একটু শরীরটা খারাপ বলে দিচ্ছে না। আর এই দুটো মাছ কিন্তু আমার জন্যেই এনেছে, তো আমি একা খাবো না, সবার জন্যই দেবো। আমি একা খেলে এই মাছ হয়তো 5 দিন লেগে যাবে খেতে। ওই জন্যে মানে আমার মানে মাছটা দেখেই কেমন একটা হয় গা দেখে, তো খাওয়া তো দূরে পড়ে মরুক। আর মাছ কাটছি খুব ভয়তে ভয়তে। আর জ্যান্ত ছিল মাছগুলো, আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। জ্যান্ত মাছে একটু লবণ দিয়ে নিলে মাছ তাড়াতাড়ি মরে যায়। আর এই যে মাছ কাটা আমার ভীষণ একটা ভয়ের ব্যাপার। আর বিশেষ করে এই শিঙি মাছ কাটতে গেলে খুব রাগ হয়। আমি মাছ টাছ কাটি না খুব একটা, তবু এখন কাটতে হয়, শাশুড়ির একটু শরীর খারাপ বলে। তারপরে কিন্তু তোমাদের দাদাভাইও বাড়ি এসে গেছিলো। তো যাই হোক, মাছগুলো কেটে নিচ্ছি। আর দুটো মাছ, এই দুটো মাছের দাম নাকি প্রায় 200 টাকা না 150 টাকা দাম নিয়েছে, আমি জানি না, তোমাদের দাদাভাই বলছিল। তো আমি দেখাবো, মানে এমন জায়গায় ধরে আগে কেটে নিয়েছি, মানে কাটা মারে, তো বলে কাটা মারলে নাকি ভীষণ বিষ হয়, তারপরে নাকি হাতে কাটা মারলে হাত যন্ত্রণা করে, ওই জন্য। তো এই কটা পিস হয়েছে, আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো পিস করেছি একদম, দেখতে পাচ্ছ। আর প্রচুর মানে তেলে দিলে যা ফাটে বাবা, বলার মতন না, একদম মুখটুক ফেটে যাবে এরকম। তারপরে ছিল কিছুটা মাছ ছিল আগের দিনে, সেই মাছগুলো ভেজে নিচ্ছি। পোনা মাছ ছিল, সেই মাছগুলো ভেজে নিয়ে ঝাল করবো। আর এইদিকে হচ্ছে জামা কাপড় প্রায় মানে পুরো কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার চলে যেতে হবে ছাদে, আমাকে ছাদে মেলতে যেতে হবে। আর সকালবেলায় উঠে সকালে পুরো মানে ব্লগটা শুরু করতে পারি না, ঘরদোর ঝাড় দেওয়া। তো এখন আমার স্ট্যান্ডটাও মানে স্ট্যান্ড নেই, খুব অসুবিধা হয়ে যায় ফোন রাখার, ওই জন্যে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারি না। আর এইদিকে মাছের ঝোল করেছি পাতলা একদম, আলু দিয়ে ঝোল করেছি। তারপরে দেখো অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, মানে প্রচণ্ড মাথায় খুশকি হয়, মুখে নাকি ব্রণ বেরোয়, তো অ্যালোভেরা দিলে নাকি খুব সুন্দর হয়। তো সকালবেলায় জামা কাপড় দিয়ে গেছিলাম কিছুটা, দিনের জামা কাপড় ছিল ওই জন্যে। আর তারপরে এগুলো আবার তুলে তারপরে কিন্তু আবার জামা কাপড় দেবো। আর ওই দিকটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরদের ছাদ রয়েছে, ওদের বাড়িও সব ছেলে পিলে রয়েছে, সব বাচ্চা। আর ওই জন্য ওরাও সব ছাদে জামা কাপড় মেলে রেখেছে, পুরো এবার ছাদে জামা কাপড় মেলা হচ্ছে। আমাদের সাইডটা আলাদা আর কাকা শ্বশুরদের সাইডটা আলাদা। পুরো জামা কাপড়ও মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো নিচে, নিচে গিয়ে এখনও অনেক কাজ আছে, কাজের শেষ নেই, মেয়ে বউদের সংসারের কাজে কখনো শেষ হয় না। তো যাই হোক, এবার গ্যাসটা মুছে নেবো আর সুন্দর করে মুছবো। মানে আমি প্রত্যেক দিন রান্নার পরে কিন্তু সাবান দিয়ে গ্যাসটা মুছি, আর রান্নাঘরে পুরো পাথর টাথরগুলো একটু সাবান দিয়ে মুছি, যাতে তেল চিট না হয়। আর বাইরে দেখো বন্ধুরা কত সুন্দর রোদ বেরিয়েছে। আর বাঁশবাগানটার দিকে বাঁশ গাছ অনেকটা কেটে দিয়েছে, তো ওই জন্য একদম ফাঁকা ফাঁকা লাগে। এইভাবে আমি পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি, যেমনই হোক আমার রান্নাঘর, তো আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি।
প্রত্যেক দিন মানে আমরা হচ্ছে ডেলি ব্লগার, তো আমাদের প্রত্যেক দিন সাংসারিক ভিডিও ছাড়া না আর কিছুই দেওয়া নেই। তার মধ্যে যখন একটু বাইরে বেরোই তো তখনই কিন্তু আমরা একটু বাইরের ভিডিও দিতে পারি, তাছাড়া কিন্তু আমাদের বাইরের ভিডিও না দেওয়াই হয় না। এই হচ্ছে আমাদের মানে জীবন। আর এখন তো সবসময় বেরোতে পারছি না, মেয়ের যেহেতু পরীক্ষা চলছে। আর এখানটা একটা ডাব কেটে রেখেছিল, তোমাদের দাদাভাই ডাবের জল খাবো, মানে আমি খাবো ডাবের জলটা, ওই জন্য তোমাদের দাদাভাই কেটে রেখেছে। তো তারপরে পুরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার রয়েছে বেশ কিছু বাসন টাসনগুলো মেজে তারপরে যাব স্নান করতে। এদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে, মানে রোদ উঠেছে, একটু রোদের সামনে বসে রয়েছে, গায়ে রোদ লাগাচ্ছে। আর এখানটা এই বেদানাটা নিয়ে সবাই পড়েছে, মানে একদিন মনে হয় আমাকে 600 গ্রামের বেদানা খাওয়াচ্ছে, তো ওই জন্যে ভাবছে যে 600 গ্রাম বেদানা যদি বিক্রি করতাম কত টাকা পেতাম, বুঝতে পেরেছো? আর আমার নামে কিন্তু উল্টোপাল্টা বলছে, এগুলো যা বলছে সব আমার নামে বদনাম করছে বন্ধুরা। তো আমি শুনতে থাকি, কিছু বলবো না। দেখতেই পাচ্ছ, বলছে 600 গ্রামের একটা বেদানা খেয়ে কতটা রক্ত হবে গায়ে। তো এই সব আমার সঙ্গে হচ্ছিল। সবসময় তো আমার পেছনে লাগা ছাড়া কাজ নেই সবার। তো তারপরে বেদানাটা খেয়ে বলছে খাবো না, খাবো না, মানে ভিডিও হয় যেটা সেটাই কিন্তু করছিল। তারপরে চলে এসেছি আবারও ছাদে, আবারও খানিক জামা কাপড় রয়েছে। মানে সারাদিন খালি আমার এই কাজ, জামা কাপড় কাচাকুচি। আর এই চুড়িদার থেকে তুলে ওঠে ওয়াশিং মেশিনে দিলে না খুব অসুবিধা হয়, এই জন্য এগুলো নিয়ে চলে এসেছি ছাদে। আর চান করে নিচে যাব। তারপরে কিন্তু চান করা হয়ে গিয়েছিল, এবার খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এখন আমাদের এখানটা মানে শীত পড়ে গেছে, শীতের মৌসুম, মানে ভালোই শীত পড়েছে। আর এখানটায় কি বলবো বন্ধুরা, অনেক বাসন রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর বাসন। তো এখানটায় একটাই কথা বলবো, মানে এখন সব ভিডিও যদি আমি ভয়েস না দিয়ে যদি দেই না, সব কপিরাইট এসে যাবে, এরকম অবস্থা। খালি সারা দিক সব পিকনিক করছে আর গান হচ্ছে, ওই জন্য ভয়েস দিয়ে দিয়ে ভিডিও দিতে হচ্ছে। যদি একেবারে ভয়েস দিয়ে আমার কষ্টটাও কম হয়, কিন্তু এই যে আলাদাভাবে ভয়েস দিতে গেলে খুব কষ্ট হয়। আর এই ভয়েসগুলো দিতে হয় আমার রাত 12টার পরে, মানে সবাই গান বাজনা বন্ধ করবে তারপরে কিন্তু। তারপরে কিন্তু বাসন কোসন মাজা হয়ে গেছিলো। এখানে আবার রাত্রের জন্য কিছু রান্না করা হয়েছিল, তো এখানটা সয়াবিন ছিল, আর এখানে ছিল দুপুরের কিছু চচ্চড়ি ছিল, এখানটা রয়েছে মাছ ভাজা আর ভাত রয়েছে, এই পর্যন্তই। তো তরকারিটা একটু গরম করে নিচ্ছি রাতের বেলা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।